মঞ্চে তখন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঠিক সেই সময় শোনা যায় বিকট শব্দ। হঠাৎই গেট ডাউন চিৎকারে কেঁপে ওঠে পুরো হলরুম। শত শত অতিথি টেবিল চেয়ারের নিচে আশ্রয় নেয়। কেউ কাঁপছে, কেউ চিৎকার করছে। মুহূর্তেই অনুষ্ঠানস্থল পরিণত হয় এক ভয়াবহ বিশৃঙ্খলায়। এই আতঙ্কের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে ডয়েচে ভেলের এক করেসপন্ডেন্ট জেনেন ডুমালাউন বলেন, আমি তখন বাথরুমে ছিলাম। হঠাৎ করে 6 বা 7টি গুলির মতো শব্দ শুনি। ঠিক কতগুলো ছিল নিশ্চিত নই। প্রথমে ভাবছিলাম এগুলো গুলির শব্দ কিনা, সেটাও নিশ্চিত হতে পারিনি। পরে নিরাপত্তা বাহিনীর একজন নারী কর্মকর্তা আমাদের নিশ্চিত করেন যে এগুলো গুলির শব্দ এবং সবাইকে সঙ্গে সঙ্গে যেখানে আছি সেখানেই আশ্রয় নিতে বলা হয়। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। একজন সশস্ত্র ব্যক্তি শটগান নিয়ে নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা করে এবং এক সিক্রেট এজেন্টকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও প্রোটেক্টিভ গিয়ারের কারণে এজেন্ট গুরুতর ক্ষতি থেকে রক্ষা পান। মুহূর্তের মধ্যে নিরাপত্তা বাহিনী অ্যাকশনে নেমে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়। একই সঙ্গে শীর্ষ কর্মকর্তাদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়, যার মধ্যে ছিলেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। বাইরে তখন দেখা যায় প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টিত গাড়িবহর দ্রুত এলাকা ত্যাগ করতে। পুরো এলাকায় ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার প্রায় 1 ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান হামলাকারীকে আটক করা হয়েছে। এমনকি সন্দেহভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, যা নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। এদিকে অনুষ্ঠানটি প্রথমে সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে সেটি স্থগিত করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ইভেন্টগুলোর একটিতে কিভাবে একজন বন্দুকধারী এতটা কাছে পৌঁছে গুলি চালাতে পারল? এটি কি কেবল নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো হুমকি?